আয়াত ৭৮ قال إنما أوتيته على علم عندي أولم يعلم أن الله قد أهلك من قبله من القرون من هو أشد منه قوة وأكثر جمعا ولا يسأل عن ذنوبهم المجرمون অনুবাদ সে বলল এ সম্পদ আমি আমার জ্ঞান বলে পেয়েছি সে কি জানত না আল্লাহ তার আগে ধ্বংস করেছেন বহু প্রজন্মকে যারা তার চেয়ে শক্তিতে ছিল প্রবল জনসংখ্যায় ছিল বেশি আর অপরাধীদেরকে তাদের অপরাধ সম্পর্কে প্রশ্ন করা হবে না তাফসীর ১ নং ফুটনোটের বিবরণ বাহ্যত বোঝা যায় যে এখানে ইলম দ্বারা অর্থনৈতিক কলাকৌশল বোঝানো হয়েছে উদাহরণস্বরূপ ব্যবসা বাণিজ্য শিল্প ইত্যাদি এর দুটি অর্থ হতে পারে ১ আমি যা কিছু পেয়েছি নিজের যোগ্যতার বলে পেয়েছি এটা কোনো অনুগ্রহ নয় অযোগ্য লোককে কিছুই দেয়া হয়নি তাই তাদেরকে দয়া ও অনুগ্রহে হিসাবে আমি এর মধ্য থেকে কিছু দেব অথবা আমার কাছ থেকে এ সম্পদ যাতে ছিনিয়ে না নেওয়া হয় সেজন্য কিছু দান খয়রাত করে দেব মূর্খ কারুন একথা বুঝল না যে বিচক্ষণতা কর্মতৎপরতা শিল্প অথবা ব্যবসা বাণিজ্য এগুলোও তো আল্লাহ তাআলারই দান ছিল তার নিজস্ব গুণগরিমা ছিল না এর দ্বিতীয় অর্থ এও হতে পারে যে আমার মতে আল্লাহ এই যে সম্পদরাজি আমাকে দিয়েছেন এটি তিনি আমার গুণাবলী সম্পর্কে জেনেই দিয়েছেন যদি তার দৃষ্টিতে আমি একজন পছন্দনীয় মানুষ না হতাম তাহলে তিনি এসব আমাকে কেন দিলেন আমার প্রতি তার নেয়ামত বর্ষিত হওয়াটাই প্রমাণ করে আমি তার প্রিয় পাত্র এবং আমার নীতি পদ্ধতি তিনি পছন্দ করেন ২ নং ফুটনোটের বিবরণ কারণের উক্তির আসল জবাব তো এটাই যে যদি স্বীকার করে নেওয়া যায় যে তোমার ধন সম্পদ তোমার বিশেষ কর্মতৎপরতা ও কারিগরি জ্ঞান দ্বারাই অর্জিত হয়েছে তবুও তো তুমি আল্লাহর অনুগ্রহ থেকে মুক্ত হতে পারো না কেননা এই কারিগরি জ্ঞান ও উপার্জন শক্তিও তো আল্লাহ তাআলার দান এই জবাব যেহেতু অত্যন্ত সুস্পষ্ট তাই আল্লাহ তাআলা এটা উপেক্ষা করে এই জবাব দিয়েছেন যে ধরে নাও তোমার অর্থ সম্পদ তোমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারাই অর্জিত হয়েছে কিন্তু স্বয়ং এই ধন সম্পদের কোনো বাস্তব ভিত্তি নেই অর্থের প্রাচুর্য কোনো মানুষের শ্রেষ্ঠত্বের মাপকাঠি নয় বরং অর্থ সবাবস্থায় তার কাজে লাগে না প্রমাণ হিসেবে কুরআন অতীত যুগের বড় বড় ধনকুবেরদের দৃষ্টান্ত পেশ করেছে তারা যখন অবাধ্যতার পথে চলতে থাকে তখন আল্লাহর আযাব তাদেরকে হঠাৎ পাকড়াও করে তখন অগাধ ধন সম্পদ তাদের কোনো কাজে আসেনি সুতরাং এই ব্যক্তি যে নিজেকে বড় পণ্ডিত জ্ঞানী গুণী ও চতুর বলে দাবি করে বেড়াচ্ছে এবং নিজের যোগ্যতার অহংকারে মাটিতে পা ফেলছে না সে কি জানে না যে তার চাইতেও বেশি অর্থ মর্যাদা প্রতিপত্তি শক্তি ও শান শৌকতের অধিকারী লোক ইতিপূর্বে দুনিয়ায় অতিক্রান্ত হয়ে গেছে এবং আল্লাহ শেষ পর্যন্ত তাদেরকে ধ্বংস করে দিয়েছেন যোগ্যতা ও নৈপুণ্যই যদি পার্থিব উন্নতির রক্ষাকারী বিষয় হয়ে থাকে তাহলে যখন তারা ধ্বংস হয়েছিল তখন তাদের এই যোগ্যতাগুলো কোথায় গিয়েছিল আর যদি কারো পার্থিব উন্নতি লাভ অনিবার্যভাবে এ কথাই প্রমাণ করে যে আল্লাহ তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তার কর্ম ও গুণাবলী পছন্দ করেন তাহলে সর্বনাশ হল কেন ৩ নং ফুটনোটের বিবরণ এখানে তাদের প্রশ্ন না করার অর্থ হল তাদের অপরাধ কি তা জানার জন্য কোনো প্রশ্ন আল্লাহ তাদেরকে করবেন না কেননা তাদের অপরাধ সম্পর্কে আল্লাহ সম্যক খবর রাখেন তাদেরকে তাদের অপরাধের স্বীকৃতি আদায় এবং অপরাধের কারণেই যে তারা শাস্তির যোগ্য হয়েছে তা প্রমাণের জন্যই শুধু প্রশ্ন করা হবে